হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাকশন গৌতমিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমি ভালো ছিলাম না, একটু আগে পর্যন্ত শুয়েই ছিলাম সারাটা দিন, উঠতেই পারিনি। শরীরটা খারাপ করছিল, কেন জানি না, হয়তো গরমের জন্য হবে। খুবই খারাপ করছিল। তো একটু আগে উঠে ফ্রেশ হয়ে সবেমাত্রই আসলাম। তো আমি বলে রাখি, আমি কিন্তু আমার বাবার বাড়িতে আছি। দুদিন হলো বাবার বাড়িতে এসেছি। আর এখানে আসার একটাই কারণ, সেটা হচ্ছে এই পাড়াতে আমাদের বাড়ি থেকে খুব কাছেই নামযজ্ঞ হচ্ছে। তো সেখানেই এসেছি, সেসব গান টান শোনার জন্য এসেছি। আর মাকেও অনেক দিন দেখি না, বাবাকেও দেখি না, খুব দেখতে ইচ্ছা করছিল। তাদেরকে দেখাও হয়ে গেল, নাম গানও শোনা হয়ে গেল। তো আমার দুটো কাজই হয়ে গেল। তো আর আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি খুবই কাছে, ওই জন্যই আরও আমি যখন ইচ্ছা করে তখনই আসতে পারি, এটাই যা সুবিধা। পরশুদিন শুরু হয়েছে, পরশুদিন হয়েছে অধিবাস, আর কালকে নামগান হয়েছে, আর আজকে নগর কীর্তন, ভোজন আরতি আর মৎসবের মাধ্যমে শেষ হবে। তো আজকে মৎসব। আমি সন্ধ্যাবেলা চলেও যাব শ্বশুরবাড়িতে, আমাকে অক্ষয় আসবে নিতে। তো আমাকে কেন নিতে আসছে কি না, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমরা সবটাই বুঝতে পারবে আর তোমাদের ভালো লাগবে। তোমরা তো দেখতেই পেলে আমি মায়ের সঙ্গে গিয়েছিলাম গান শুনতে। এই যে অক্ষয় চলে এসেছে আমাকে নিতে, আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো। বলতেই অক্ষয় চলে এসেছে। ও ওই যে পাশের ঘরে বসে রয়েছে আর আমি এদিকে ব্যাগ প্যাক করছি। আমার আর একটুখানি কি বাকি আছে, আর আমি এই যে শাড়ি টাড়ি পরে নিয়েছি, রেডি হবো আর তারপরে বেরোবো। সন্ধ্যা হয়ে আসছে, আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো। রেডি হয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি এদিকে রেডি হয়ে নিয়েছি। তোমরা আজকে আমার ব্লগে একদমই এনার্জি দেখতে পাবে না, কারণ আমার সত্যিই শরীরটা খারাপ করছে, এখনও সেভাবে আমি সুস্থ হতে পারিনি। তো আর আমি রেডি হয়ে গেছি, এখনই বেরোবো। সন্ধ্যা প্রায় হয়েই গেছে, বাড়ি চলে এসেছি। রাস্তায় আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যামও ছিল আর আমার হাতে ব্যাগ ছিল, দুটো ব্যাগ ছিল, ওই জন্য কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। এখন এই শাড়িটা চেঞ্জ করব আর তারপর একটু রেস্টও করে নেব। রাত্রে বিয়ে বাড়ি যাওয়ার আছে, তোমাদেরকে বলা হয়নি। অক্ষয় আমাকে ওই জন্যই নিতে গিয়েছিল, আজকে একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, রিসেপশন। তো রাত্রে ওখানেই যাব। আমি জানি না কতটুকু আনন্দ করতে পারবো বা কী। শরীরটা একদমই ভালো নাই, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। যা গরম পড়েছে, বৈশাখ মাস, বিয়েবাড়ি, অসময়ে বিয়েবাড়ি একদমই মিস করা যাবে না। তো যাব, আনন্দ দিই, জানি না কতটুকু করতে পারবো, কিন্তু যাব, ফ্যামিলি সবাই মিলেই যাব। তো এখন চেঞ্জ করে নিই। পরে আমি চেঞ্জ করে নিয়েছি আর ভাবলাম একটু রেস্ট করব। তো কি আর করা যাবে, ঘরের যা হাল করে রেখেছে, ঘরটা আগে পরিষ্কার করতে হবে। আর এই যে ও সারাদিন শুয়েই থাকে, তুমি একটু ঘরটা পরিষ্কার করতে পারো নি? না, তুমি করবে, ওই জন্য করিনি। বাবা, তো এখন ঘরটাকে পরিষ্কার করে নিই। ও তো কোনো কমেন্ট না, আমাকেই যা করার করতে হবে। তো ঘরটা ক্লিন করে নিই, তারপর যদি রেস্ট পারি তো করব। তো এখন ক্লিনটা করে নিই। অক্ষয় বিয়ে বাড়িতে এই নতুন শার্টটা পরে যাবে বললো, ওই জন্য ওকে আমি এই শার্টটা বের করে দিয়েছি। তো দেখো তোমরা ওকে শার্টটা পরে কীরকম লাগছে। তো আমার তো বেশ ভালোই লাগছিল, ওকে অনেক সুন্দর লাগছিল। তো আমরা রেডি হয়ে গেছি। এই যে আমার লুক, দাঁড়াও তোমাদেরকে ফুল লুকটা একবার দেখিয়ে দিচ্ছি, আর অক্ষয়কেও দেখিয়ে দিচ্ছি। এদিকে একবার এসো। এই যে ওর ফুল লুকটা। যাবো নিচে, সবাই রেডি হয়ে গেছে, প্রচণ্ড তাড়া দিচ্ছে। তো এখন নিচে যাই ফটাফট। এই যে মামনিকেও আমি শাড়িটা একটু ঠিকঠাক করে পরিয়ে দিচ্ছিলাম। আর মামনির শাড়ির পিনটা সবসময় আমি করে দিই, আর মামনিকে এই শাড়িটা পরে বেশ সুন্দর লাগছিল।
এসে বেরিয়েও পড়েছি। যেখানে আর কি রিসেপশন পার্টিটা হচ্ছে সেটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, ওই জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আর এখানে আমরা সবাই মিলেই ছিলাম। তো দেখো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো। আমরা লজের মধ্যে ঢুকেও পড়েছি। দাঁড়াও তোমাদের আস্তে আস্তে সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। ওই যে দূরে ব্রাইড, ওকে খুব মিষ্টি লাগছিল দেখতে, কিন্তু ও এতটাই ব্যস্ত ছিল ফটো তোলাতে, ওই জন্য আর কি আমরা সামনে যাইনি, তাই তোমাদের দেখাতেও পারলাম না। আর এই যে আমরা তিনটা, আমরা কিন্তু প্ল্যান করিনি, কিন্তু তবু একই রঙের শাড়ি পরা হয়ে গেছে। আমাদের তিনজনকে কীরকম লাগছে কমেন্টে জানিও। তারপর এখানে এসে দেখি লস্যির ব্যবস্থা ছিল, তো সবাই মিলে আমরা এক গ্লাস করে লস্যিও খেয়ে নিই। আর এই গরমের লস্যিটা পেয়ে তো মনটা শান্তিতে ভরেই গিয়েছিল। লস্যিটা খেয়ে আমরা সোজা চলে যাই ফুচকা স্টলে। এখানে ফুচকা স্টল বসেছিল, আর ফুচকা তো আমার ভীষণই প্রিয়। ফুচকা মোটামুটি সবারই প্রিয়ই হয়, ছেলে হোক বা মেয়ে। তো আমি এখানে 2-4টেই ফুচকা খেয়েছি, আমি বেশি একটা ফুচকা খাইনি। আর অক্ষয় অনেকগুলো ফুচকা খেয়েছে, আমি তো অবাক হয়ে গেছি ও এতগুলো ফুচকা খেলো কীভাবে। তো তারপর এখানে একটা সেলফি জোন করা হয়েছিল। তো আমাদের মিঠি দেখো কীরকম নাচ করছে, আমরা তো সবাই হাসাহাসি করছিলাম আর ওকে বলছিলাম ভালো করে নাচ, তবুও ওইভাবেই নাচ করছিল। তো তারপর অনেকটা রাত হয়ে যায়, আমরা খাবার টেবিলে চলে যাই। তো এখানে চটপট খেয়ে নেবো আর তারপর বাড়ি যাব। খাবারের ওখানে অতিরিক্ত ভিড় হয়ে গেছিলো, যার জন্য আমরা আইসক্রিমটা নিয়ে নিচে চলে আসি আর এখানেই দাঁড়িয়ে খেয়ে নিই, তারপর আমরা বাড়ি চলে আসি। মাত্র বাড়ি ঢুকলাম, বিয়ে বাড়ির থেকে চলে এসেছি। তো আজকের ব্লগটা এই অবধি ছিল। ব্লগটা কীরকম লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।